নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখে বুঝতেই পারছেন আজকে কোনো রান্নার ভিডিও নয়। আমরা গিয়েছিলাম বেড়াতে, তো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। বেরিয়েছিলাম 28 তারিখ একদম ভোরবেলা। আমাদের সিটি চলে আয় পিছনের মানুষ ভাই কোথায় গেল তো জেঠু? বাজারে। এটা দাঁড়া, এটা 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 জুতো যে। ও তো আমরা প্রথমে যাব শান্তিনিকেতন, তারপর ওখান থেকে অন্য অন্য জায়গায় যাব। দাঁড়াও, কি বলছে একটু দাঁড়াও, চয়ন ফোন করেছে। হ্যাঁ, আমরা একদম বেরিয়েছি ভোরবেলা 3:30টার সময়। তো তারপর প্রথম দাঁড়িয়েছি, সকাল হয়েছে সেইমাত্র, তো চা খেতে। তো বাইরেটা দেখে বুঝতেই পারছেন সেইমাত্র সকাল হয়েছে। বাইরে ঠান্ডাও ভালোই ছিল, বাইরের ঠান্ডার সঙ্গে হাতে গরম গরম চা। এই জায়গাটা কোথায় দাঁড়িয়েছে ঠিক মনে নেই। আমার চা খাওয়া হয়ে গেছে, ওদিকে মা বাবা কাকিমা এখনও দোকানে আছে, মা বাবা চা খাচ্ছে। চাটা খেয়ে আবারও গাড়ি ছেড়ে দিয়েছে। এটা কোথায় বলুন তো, বুঝতে পারছেন কেউ? এটা হচ্ছে বর্ধমানের যে 108 শিব মন্দির আছে সেখানে। তো একদম যাওয়ার পথেই পড়েছিল, নেমে একটু ঘুরে গেলাম। কিন্তু আমরা যখন গেছি তখন গেট খোলেনি, টাইম হয়নি। ওই মিনিট 15-20 মতো ওয়েট করার পর তারপর গেট খুলেছিল। তো ততক্ষণ আমরা বাইরেটাতেই ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। তো আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। তো মিনিট 15-20 অপেক্ষা করার পর ফাইনালি গেট খুলেছে। এখন মন্দিরগুলো আমরা ঘুরবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টায়, আর সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ, তারপর 3টে থেকে 7টা পর্যন্ত আবার খোলা থাকে। যদি কোনো বিশেষ দিন হয় সেদিন মন্দির খোলা থাকে, অন্য অন্য সময়তেও মানে বন্ধ হয় না আর কি। এই মন্দিরটা 108 শিব মন্দির নামে পরিচিত হলেও এখানে রয়েছে মোট 109টা মন্দির। এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী, বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী। এই মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছিল 1788 খ্রিস্টাব্দে, মানে কাজ শুরু হয়েছিল 88-তে, মন্দিরগুলো কাজ শেষ হয় 1790 খ্রিস্টাব্দে। আমরা তো একদম সকালের দিকে গিয়েছিলাম, ভিড় একদমই ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল। তো একদম শান্ত পরিবেশ, আর সঙ্গে ছিল পাখির ডাক। যারা এখনও যাননি অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। এখানে হচ্ছে এটা মানত নন্দী পার্ক। মন্দির ঘোরা হয়ে গেছে, এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি। একেবারে খাওয়া দাওয়া করে, মানে টিফিন করিনি, তারপর গাড়ি ছাড়া হবে। মুড়ি, আলু ভাজা আর কড়াই সেদ্ধ। নাম 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 নাম। আর সঙ্গে ছিল পাশের দোকান থেকে একদম গরম গরম কুমড়োর বড়া। তো তারপর আর ভিডিও করা হয়নি, একদম আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। শান্তিনিকেতনে পৌঁছে তারপর ওখানে গাড়ি পার্ক করে আমরা গিয়েছিলাম পৌষ মেলায়। তো সেখানে গাড়ি যেহেতু অ্যালাউ ছিল না, তো সেজন্য টোটো করেই যেতে হয়েছিল। দুটো টোটো করা হয়েছিল, একটাতে আমরা আর একটাতে কাকারা ছিল। আমরা গিয়েছিলাম 28 তারিখ, যেহেতু পৌষ মেলা শেষ দিন, ওই দিনই ছিল। তো দেখুন পৌষ মেলাতে পৌঁছে গেছি, পৌষ মেলার গেট।
যেটা পৌষ মেলাতে পাওয়া যায় না। A to Z সব কিছু পাওয়া যায়। পৌষ মেলাটা যদি পুরো ঘুরতে যাওয়া হয় তাহলে আমার মনে হয় মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তাও মনে হয় সময়টা আমি খুব কম বলে ফেললাম, কিন্তু আমরা ওখানে ছিলাম মাত্র 2 ঘন্টা। মেলায় ঘুরতে ঘুরতে একটু আখের রসও খাওয়া হলো। এখানে বিক্রি হচ্ছে পেয়ারা মাখা। এখানে আছে কাঠের জিনিস, তো এখান থেকে বাবা এখন নিচ্ছে কাঠের প্লেট। তারপর মেলা ঘুরে আমরা বেরিয়েছি সোনাঝুরির হাটে যাওয়ার জন্য। তো সোনাঝুরি হাটে পৌঁছেই দেখতে পেলাম এখানে সাঁওতালি নাচ হচ্ছে। এই নাচের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর একটু ঘোরাঘুরি করে জিনিসপত্র দেখে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে গেছি। নামবি না, ইচ্ছা নেই। আমাদের সম্পত্তি। তো আমরা এসেছি তারাপীঠ। এই পৌঁছে এখন গাড়ি থেকে নেমে যাব হোটেলে। তো গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাব মন্দিরে পুজো দিতে, কারণ আজকেই পুজোটা দেওয়া হবে, কারণ কাল সকালবেলা খুব ভোর ভোর আমরা বেরিয়ে যাব। হোটেলে ঢুকে গেছি। এটা ছিল তারাপদ বিশ্রাম গৃহ না কিছু একটা ছিল এরকম। তো হোটেলটা ভালোই ছিল, মানে এখনো কাজ চলছে, নতুন হোটেল এটা। আমাদের একটাই রুম নেওয়া হয়েছিল, বড় রুম এটা। তো তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি মন্দিরের জন্য। ঠান্ডা খুব একটা ছিল না, কিন্তু তাও এগুলো পড়েছে, কারণ না হলে যেটুকু ঠান্ডা আছে ঠান্ডা লেগে আবার সর্দি জ্বর হয়ে যাবে। মন্দিরে পৌঁছালাম যখন, তখন চলছিল সন্ধ্যা আরতি। তো ততক্ষণের জন্য পুজো বন্ধ ছিল, মন্দিরের গেট বন্ধ ছিল। সন্ধ্যা আরতি শেষ হলে তারপর পুজো শুরু হবে। সন্ধ্যা আরতিরও একটা শর্টস চ্যানেলে আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। তারপর আর ভিডিও করা হয়নি, একদম পুজো দিয়ে বেরিয়ে ভিডিও করছি। ঘুরে তাকায় নেই এদিকে। পুজো দিয়ে বেরিয়ে তারপর এসেছি চা খেতে। এখানে হচ্ছে মটকা চা, যেটা মাটির ভাঁড়েতে। আমার খুব ভালো লাগে মাটির ভাঁড়ের চা খেতে। তো এখানে সবাই চা খেতেই বসেছি। আমাদের এদিকেও মাটির ভাঁড়ে চা পাওয়া যায়, কিন্তু সেটা মাটির ভাঁড়েতে দেয়। এখানে চাটাও হচ্ছে মাটির হাঁড়িতে। তারপর এখন ছুটি তো, 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত ছুটি তো। এদিকে আমাদের গরম গরম চা দিয়ে দিয়েছে।
চাটা খেয়ে তারপর চলে এলাম হোটেলে। তো যেহেতু সারাদিনের জার্নি ঘুমও পেয়ে গেছে, সবাই খুব টায়ার্ড, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো, আবার ভোর ভোর উঠতে হবে। তো এখানে ডিনার নিয়ে চলে এসেছে, ছিল রুটি, মিক্সড ভেজ আর বাটার পনির। মিক্সড ভেজ আর বাটার পনিরের টেস্ট ছিল দুর্দান্ত। তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।